গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে 5ই আগস্ট, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমার তো ঘরের সব কাজ কমপ্লিট হয়ে গেছে, ঘরের পুজো হয়ে গেছে, আর আমি এখন যাব মন্দিরে। তো মা আমাকে এখনই ফোন করেছিল, তো মা রেডি হয়ে গেছে। তো মা বেরোচ্ছে, মা বেরোচ্ছে এখন, তারপর আমিও এখনই বেরোবো। তো এখন বাজছে 9টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো চলো মন্দিরে যাই, তাহলে পুজোটা দিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা করবো। আছে না, একটু আছে। थोड़ा थोड़ा सा दीजिए ना। नमो दधिक्रामो अकारीशं जिष्णस्य मुखात् नमो दधिस्नानीय शिव देवताभ्यै नमो। नमः शिवाय। गंगा जल बस आगे लागे नहीं आगे हेलो हेलो ओम आगे लो पड़ा दीदी आप सो जा सुन नहीं पड़ा। তো পুজো দিয়ে চলে এলাম এইমাত্র। তো এখন বাজছে 10টা বাজে 5 মিনিট বাকি আছে। এবারে আমি একটু প্রসাদ মুখে নেব আর একটু জল খাবো, কেন খুব জোরে জল তেষ্টা পেয়ে গেছে। আর পুজোটা, আজকের পুজোটা সত্যি খুব ভালোভাবে হলো। প্রত্যেকটা পুজোই ভালো হয়েছে। ফার্স্ট সোমবার পুজোটা ভালো হয়েছে, দ্বিতীয়টা ভালো হয়েছে, আর আজকেরটাও খুব ভালো পুজো হলো। তো আমি আর্ধেক রাস্তায় যেতে যেতে বাবা চলে আসে আর্ধেক রাস্তাতে, আর বাবার সাথে গেলাম আর্ধেক রাস্তায় আমি গাড়ি করে। তো মাও এখন বাড়ি গেল, আর আমার এখন কাজ আছে দেখি। আজকে তো দুপুরে লাঞ্চে থাকবে রুটি আর একটু আলুর দম বানাবো, আর মাকে বললাম একটু পায়েস বানাতে, আর বাবাকে বলেছি একটু মিষ্টি এনে দিতে। তো একটু রসগোল্লা আনা করো বাবাকে দিয়ে। তো বাস দুপুরের লাঞ্চে মেনু এটাই। আর মেয়েরা স্কুলে গেল, ওদেরকে টিফিনে ইপি বানিয়ে দিলাম একটু, কারণ আর এটা এখন তো টিফিন দিতে যেতে পারবো না, তাই জন্যই। তো ওদেরকে একটু ইপি বানিয়ে দিলাম, ওরা নিয়ে চলে গেলো। আর ওরা তো সে আসবে দুপুর 2টোর সময়, ততক্ষণ আমার রান্না হয়ে যাবে। আর আলুর দমটা তো নিরামিষ হবে পুরো। হ্যাঁ, আলুর দমটা নিরামিষই করবো আজকে। তো এমনি তো সোমবার, সরি নিরামিষই হবে আজকে। তো চলো করে নিই, আর আমি একটু জল খেয়ে নিই, তারপর আবার তোমার সাথে দেখা করছি। তো আমার আটা মাখা হয়ে গেছে। আটাটা আমি এসে নিয়ে মাখলাম মন্দির থেকে। হ্যাঁ দেখো, আটা মাখা হয়ে গেছে। আর আলু কাটলাম, বাবা আলু এনে দিল এখনই, একটু আগে এনে দিল বাবা আলুটা কাটলাম। আমার কাছে 2টো আলু ছিল, তো 2টো আলু কেটে রেখেছিলাম, আর বাবা এখন আলু এনে দিল, আর বাকি আলুটা কাটলাম। আর ওই দেখো, এটাতে আছে মশলা, তোমার আদা, কাঁচা লঙ্কা আর টমাটার, এটাই খালি একটু মশলা করেছি। আর এখন কড়াই গরম করতে দিলাম। তো কড়াইয়ে তেল দিয়ে দিই আমি, আর আমি বানিয়ে নিই তরকারিটা তাড়াতাড়ি করে, তারপর আবার তোমার সাথে আসছি, ঠিক আছে, দেখা করতে। চলো, এখানে কাবলি চনা আনা করলাম, বাবাকে রাখা আছে। আর এখন হচ্ছে 11টা 20। চলো আমি তরকারি চাপাই, তারপর তোমার সাথে কথা বলছি। আলুগুলো আমি ভেজে তুলে রেখে নিলাম। আমি সেদ্ধ করে করিনি, আলুগুলো ভাজা আলু দিয়ে করছি আমি। আর ওখানে একটু করে ইপি রাখা আছে। আর এখন আমি একটু ফোড়নে দিলাম তোমার জিরে, শুকনো লঙ্কা, একটা তেজপাতা। তো আমি এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি, এগুলো আমি দিয়ে এখন এটাকে ভালো করে নাড়াচ্ছি। ভালো করে করে নিই, কষিয়ে নিই, ওটা থেকে তেল বেরোবে, তখন আলুগুলো আমি দিয়ে দেবো। চলো এবার আলুগুলো দিয়ে দিই।
আলুগুলো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, ভালো করে এই করে নিই, কষিয়ে নিই, তারপর একটু জল দেবো। তো আমার আলুর দম হয়ে গেল। তো চলো দেখাই তোমাদেরকে আলুর দমটা। এবার আমি উঠিয়ে রাখবো এখন। এই দেখো আলুর দমটা হয়ে গেছে, পুরো শুকনো শুকনো করেছি। আর এবার এটা উঠিয়ে রেখে দিই। এরপর রুটিগুলো করে নিই, কারণ এখন হচ্ছে 12:30। হ্যাঁ 12:30 বাজছে। তো আমি আলুর দমটা উঠিয়ে রেখে নিই। আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে, সকাল থেকে রোদ দিচ্ছে। আর জামা কাপড় যেগুলো সকালে মেলেছিলাম ওগুলো তো শুকিয়ে গেছে। তো জামা কাপড় যেগুলো মেলেছিলাম ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো তুলে নিয়ে এসেছি। খালি জিন্স প্যান্টটা আছে ছোটো মেয়েটার, আর কটা জামা আছে, খালি এগুলো নিয়ে আসবো। আগে তরকারিটা উঠিয়ে রেখে নিই, তারপরে রুটিগুলো করে নিই, তারপর জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসবো, কারণ ওরা এখন 2টোর সময় আসবে, তো এখন টাইম আছে অনেকটা। আর বাবা মিষ্টি এনে দিয়েছে, মিষ্টিটা ফ্রিজে রাখা আছে, যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আর রুটিটা করছি। তো রুটিটা এখন করার সময় হচ্ছে দেখাতে পারবো না, তোমার সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু এখন যা যা জোগাড় যন্ত্র করে রাখা সবগুলো করে রেখে নিই, তারপর আবার আসছি। চলো দেখায় তোমাদের আলুর দমটা, লাস্ট ফাইনাল লুক। এই দেখো, তো এখন আমি কড়াইটা নামালাম, এগুলো ধুই নিই। এগুলো ধুয়ে নেওয়ার পর তারপর আমি রুটিটা করব, ঠিক আছে। চলো, তো আমি রুটি করার সব জোগাড় যন্ত্র করে নিয়েছি। এই দেখো সব হয়ে গেছে আমার। এবার আমি রুটিটা করব। আর এখানে বাসনগুলো সব নামিয়ে রাখতে হয়, সে তো তোমরা জানোই, কারণ স্ল্যাবটা খুবই ছোট, তাই জন্য। তো চলো আমি রুটিগুলো করে নিই। তারপর আমি আবার আসছি তোমাদের সাথে দেখা করতে। তো মেয়েরা স্কুল থেকে চলে এলো, এবার আমরা খাবো। এখন 2:10 হচ্ছে। তো চলো দেখায় তোমাদেরকে লাঞ্চে। তো লাঞ্চে তো তখন তো আলুর দম তোমাদেরকে দেখালাম, আলুর দম, রুটিটা করার পর তোমাদেরকে দেখায়নি, কিন্তু এদিকে রুটি হয়ে গেছে, আর মিষ্টি, আর মা পায়েসটা পাঠালো। তো আমরা এখন খেতে বসি। আচ্ছা খেয়ে নিই, খাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা করছি। তো হ্যাঁ সন্ধ্যা হয়ে গেল, কটা 6:30 বাজছে। তো আমার সন্ধ্যাবাতিও করার, এই দেখো আমার সন্ধ্যা দেওয়া হলো, এখনই সন্ধ্যা দিলাম। তো এবারে আমি একটু চা বানাচ্ছি। চলো, ছটা 25 হচ্ছে। তো চাটা বানিয়ে নিই। এটাতে চা হচ্ছে, এটাতে দুধ গরম হতে দিলাম। তো আমার রুটি হয়ে গেল। দিয়ে সকালে যে আটাটা মেখেছিলাম ওইটা কিছুটা ছিল, দুপুরে একটু রুটি করেছিলাম, আর বাকি আটা মাখাটা রেখে দিয়েছিলাম। তো এখন রুটি করলাম, আর একটু আলু তরকারি করলাম বড় মেয়েটার জন্য। তো এখন হচ্ছে তোমার 8:20 হচ্ছে। ওরা তো সায়েন্সে টিউশনে গেল, টিউশনে ওরা 7টার সময় গেছে, মানে 7:45 সময় গেছে, বাবা ছাড়তে গেছে টিউশন ওদেরকে। আর ছুটি হবে 9টার সময়। তো ওরা আসবে 9টার সময়। তো চলো তোমাদেরকে দেখাই। তো এই দেখো তরকারি করলাম, একটু বড়া করলাম, বড় মেয়েটাই খাবে শুধু। দাঁড়াও, এই দেখো একটু আলুর তরকারি করে দিলাম, ওর ভালো লাগে খেতে আলুর তরকারি। আর এই দেখো রুটি। তো অনেকটা আটা মেখেছিলাম সকালে।
সকালে তো অনেকটা আটা গেছিলাম, তো কিছুগুলো রুটি হলো, বড়োটা খেলো রুটি, আমি খেলাম, আর ছোটোটা খেয়েছে রুটি, আর বাকিটা রেখে দিয়েছিলাম। তো আমি জানি বিকেলে সন্ধ্যাবেলা আবার রুটি করতে হবে বলে, এই জন্যেই। তো এখন ওরা আসবে সেই 9টার সময়, তো ওরা 9টায় আসবে, তারপর ওদেরকে খেতে দেবো। আবার দুধ আসবে রাতে, দুধটা একটু লেট করতে আসতে, 9:30 10টা, তো 9:40 45 হয়ে যায় আস্তে আস্তে ওর। আর বাকি তো সব কাজই করে নিয়েছি, কাজে আর বলতে গিয়ে কিছু নেই। ওরা আসবে, তারপর ওদেরকে খেতে দেবো। আবার কালকে সকালে স্কুল আছে ওদের। আর জল বলেছি, দেখি জল বলেছিলাম দিতে আসতে, ওখানে সব তো রেখে দিয়েছি আমি জল নেবো বলে। তো তাহলে আমি এখন রাখছি, আবার ওরা টিউশন থেকে আসবে, ওদেরকে খেতে দেবো, তারপরে কথা হবে তোমাদের সাথে। তো ওরা টিউশন চলে গেলে এমনি ভালো লাগে না অতটা, একা থাকে। এতক্ষণ তো বসেছিলাম, কী করব। আর টিভি ডিসের তারটা খুলিয়ে দিয়েছি, আর দেখো ডিসের তারটা খুলে, মানে ডিসটা খুলিয়ে দিয়েছি, কারণ এখন আর ওরা মাধ্যমিক পরীক্ষা দেবে, আর এমনি তো ওরা মাধ্যমিক পরীক্ষা দেবে। আর পড়াশোনাটা এখনই তো, মানে টিভি দেখে, কমই দেখে, কিন্তু যখন চলে তো ভালোই দেখতে থাকে টিভি ওরা। সেই জন্য আমি এখন জিনিসটা ঘুরিয়ে দিয়েছি, আমি থাকে এখন দেখার দরকার নেই, পরীক্ষাটা হোক, আর তারপরেই তখন লাগাবো। আর যদি না হয় তো ঘরটা ছাড়বো, যদি ঘরটা ছেড়ে অন্য জায়গায় কোথাও শিফট হয়, তখন তাহলে আবার ডিসের তারটা নেবো। তো ঠিক আছে, এখন রাখছি, আবার পরে তোমার সাথে দেখা হবে। হ্যাঁ, মেয়েরা টিউশন থেকে চলে এলো, আর আমাদের রাতের খাওয়া হয়ে গেল কমপ্লিট। তো তরকারি করেছিলাম, বড় মেয়েটা তরকারি আর রুটি খেলো, আমরা পায়েস রুটি খেলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। তো ঠিক আছে, আজকের মতো রাখছি, বাই বাই।